ক্যান্সার এই শব্দটা শুনলে ভয় তৈরি হয়, ঠিক না? ক্যান্সার হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত যে প্রসেস সেল ডেভেলপমেন্ট হয়, সেই সেল ডেভেলপমেন্টের অনিয়ন্ত্রণ ডেভেলপমেন্টকেই আমরা ক্যান্সার বলে থাকি। এই অনিয়ন্ত্রিত সেল ডেভেলপমেন্ট বিভিন্ন কারণে হতে পারে। আমাদের খাদ্যাভ্যাসের কারণে হতে পারে, ধূমপানের কারণে হতে পারে, তেজস্ক্রিয়তার কারণে হতে পারে, এমনকি সূর্যের আলোর কারণেও হতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মি যদি আমাদের ক্যান্সার শরীরে পড়ে, তখন আমরা ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে থাকে। ক্যান্সার অনেক রকম হতে পারে, যেমন লাং ক্যান্সার হতে পারে, আমাদের ব্রেইন ক্যান্সার হতে পারে, ব্রেইনের টিউমারের থেকে ক্যান্সার তৈরি হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে যেটা সূর্যের আলোর মাধ্যমে হয়। এছাড়া আমাদের ক্যান্সার হিসেবে হতে পারে প্রোস্টেট ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, এরকম নানান ধরনের ক্যান্সার হয়ে থাকে, কোলন ক্যান্সার হতে পারে। এসব ক্যান্সার আমাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণেই আমাদের ম্যাক্সিমাম সময় হয়ে থাকে। ক্যান্সারে বিভিন্ন স্টেজ থাকে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে স্টেজ 4ও থাকে। যখন আমরা স্টেজ 3 বা স্টেজ 4-এর দিকে চলে যাই, তখন এটা অনেক বেশি ডেঞ্জারাস অবস্থায় চলে যায় এবং স্টেজ 1 এবং 2-কে আমরা ইজিলি এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। আমাদের বেশি করে শাকসবজি খেতে হবে, সবুজ শাকসবজি খেতে হবে, তার পাশাপাশি ফলমূল খেতে হবে, বিটরুট খেতে পারেন। এই ফলমূল এবং শাকসবজি খাওয়ার মাধ্যমে আমাদের ক্যান্সারের প্রবণতা কমে যেতে পারে, কারণ আমাদের এই শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আয়রন আছে, যেগুলো প্রতিনিয়ত যদি আমরা চিনিকে খাদ্য হিসেবে গ্রহণ করি, তখন আমাদের ক্যান্সার তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই সুগার আমাদের শরীরে ক্যান্সারের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাই আমরা চিনিকে যত বেশি প্রতিহত করতে পারবো বা চিনিকে যত বেশি আমাদের খাদ্যাভ্যাসে কম রাখতে পারবো, তত আমাদের ক্যান্সার তৈরি হওয়ার সম্ভাবনা কমে যাবে।